হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এডুহাব বাংলা। আমি সৈকত কান্তি রায়, তোমাদের ম্যাথামেটিক্স এডুকেটর। আজকে রেলওয়ে গ্রুপ ডির সমস্ত স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, প্রচুর স্টুডেন্ট ফর্ম ফিল আপ করবে, প্রায় 1 কোটি স্টুডেন্ট ফর্ম ফিল আপ করে রেলওয়ে গ্রুপ ডি। ঠিক আছে, যেহেতু কোয়ালিফিকেশন শুধুমাত্র মাধ্যমিক পাস আছে, সবাই কিন্তু অ্যাপ্লাই করবে। তাহলে আমাদের এই এক্সামটা ক্লিয়ার করতে গেলে সঠিক স্ট্র্যাটেজি খুব দরকার। তার কারণ যারা সিজিএল দিচ্ছে, সিএইচএসএল দিচ্ছে, রেলওয়ে দিচ্ছে, সমস্ত স্টুডেন্ট কিন্তু এই পরীক্ষাটা অ্যাপ্লাই করবে। ওকে, তাই সঠিক স্ট্র্যাটেজিতে যদি না পড়ি তাহলে কিন্তু এক্সাম শুধুমাত্র দিতে যাওয়াই হবে, সিলেকশন কিন্তু পাবো না। তো এর জন্য আমাদের কি কি বই ফলো করতে হবে, কোথা থেকে মক টেস্ট দেবো, কীভাবে মক টেস্ট অ্যানালিসিস করব, কোন কোন সাবজেক্ট এই পরীক্ষাতে আছে, ঠিক আছে, কোন সাবজেক্টের কি কি বই পড়তে হবে, ওকে, সেই সমস্ত কিছু এই একটাই ভিডিওতে পেয়ে যাবে। তাই ভিডিওটা পুরোটা দেখো, রেলওয়ে গ্রুপ ডি নিয়ে সমস্ত ডাউট আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। ওকে, তাহলে রেলওয়ে গ্রুপ ডি এই পরীক্ষাটাতে আমাদের কোন কোন সাবজেক্ট পড়তে হবে এবং কত নাম্বার আছে প্রথমে সেটা জানতে হবে। ওকে, তাহলে দেখো, প্রথমে আমাদের ম্যাথামেটিক্স আছে 25 নাম্বার, ঠিক আছে, 25টা কোশ্চেন থাকবে 25 নাম্বার। রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স থাকবে 30 নাম্বার, 30টা কোশ্চেন। জেনারেল সায়েন্স বা বিজ্ঞান থাকবে 25 নাম্বার এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 20 নাম্বার। টোটাল 100 নাম্বারের পরীক্ষা, সময় থাকবে 90 মিনিট। ঠিক আছে, বেশিক্ষণ সময় নেই, 1.5 ঘন্টার মধ্যে কিন্তু পুরো কোশ্চেনটা সলভ করতে হবে আমাদের। তো এই হচ্ছে টপিকগুলো আমাদের পড়তে হবে। তো পড়বো কোথা থেকে পড়বো, কিভাবে পড়বো সেটা একটু জেনে নাও। দেখো, এখন আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এটার জন্য কিন্তু এখনও আমাদের হাতে সময় আছে। তার কারণ এখন দেখো, এরপরে কনস্টেবল পরীক্ষা হবে রেলওয়ে, তারপরে এনটিপিসির দেখো দুটো লেভেলে পরীক্ষা হবে, একটা 12 পাস লেভেলের আর একটা গ্র্যাজুয়েট লেভেলের। ঠিক আছে, এনটিপিসি দুটো লেভেল পরীক্ষা হবে, তারপরে কিন্তু আমাদের গ্রুপ ডি আছে। তাই এটার জন্য কিন্তু আমরা একটু ডিটেলসে পড়তে হবে, শুধুমাত্র প্র্যাকটিস করলে হবে না, আমাদের প্রথম থেকে ডিটেলসে পড়তে হবে। তো প্রথমেই আমরা বুক এবং ইউটিউব দুটো থেকে পড়তে পারি। একটা হচ্ছে বুকস এবং তারপরে হচ্ছে ইউটিউবের পেইড কোর্স। ঠিক আছে, দুটোই কিন্তু করতে হবে, না হলে কিন্তু সমস্যা। ডিটেলসে না পড়লে কিন্তু সমস্ত পরীক্ষার এক্সামের যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু সব করতে পারবে না। এবার সাবজেক্ট ওয়াইজ আমি বুক লিস্ট তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, সাবজেক্ট ওয়াইজ আমি বুক লিস্ট বলে দিচ্ছি। রেলওয়ের একটাই সুবিধা যে ইংলিশ নেই। ঠিক আছে, তো গ্রাম বাংলা থেকে যারা দেখছো, যাদের ইংলিশটা একটু দুর্বলের জন্য পরীক্ষা ক্লিয়ার হচ্ছে না, তাদের জন্য এটা একটা মারাত্মক সুযোগ। ঠিক আছে, চলো এবার আসা যাক বুকসের। ম্যাথসের জন্য কি বই পড়বে? ম্যাথসের জন্য বই বলে দিচ্ছি আমি। ম্যাথসের জন্য তোমরা রাকেশ যাদব স্যারের যে বই আছে, রাকেশ যাদব স্যারের যে ক্লাস নোট, রাকেশ যাদবের ক্লাস নোট, এই বইটা তোমরা পড়বে। ঠিক আছে, এটা খুব ভালো একটা বই, এটা থেকে এসএসসিতেও প্রচুর কমন আসে এবং সমস্ত শর্ট ট্রিকের মাধ্যমে কিন্তু করা আছে। তো রাকেশ যাদব স্যারের ক্লাস নোট ম্যাথসের জন্য। রিজনিংয়ের জন্য যারা বই খুঁজছো তাদের জন্য আরিয়ান্থ পাবলিকেশনের একটা বই আছে, হাউ টু ক্র্যাক টেস্ট অফ রিজনিং। ঠিক আছে, আরিহান্থ পাবলিকেশনের হাউ টু ক্র্যাক টেস্ট অফ রিজনিং বইয়ের নাম আমি বলে দিই, এটা পাবলিকেশন হাউ টু ক্র্যাক টেস্ট অফ রিজনিং। ঠিক আছে, এই বইটা একটা লাল কালারের দেখবে বই আছে, টেস্ট অফ রিজনিং। ঠিক আছে, সায়েন্সের জন্য তোমাদের যে মাধ্যমিকের বইগুলো আছে সেগুলো পড়তে পারো, কিংবা এনসিইআরটির যে বইগুলো আছে। সায়েন্সের জন্য তোমরা পড়বে কি, এনসিইআরটির বইগুলো। সায়েন্সের জন্য তোমরা পড়বে এনসিইআরটির যে বইগুলো, অর্থাৎ সিবিএসসি বোর্ডের যে বইগুলো চলে সেই বইগুলো ফলো করতে পারো। কিংবা আর একটা সায়েন্সের খুব ভালো বই আছে, সেটা হচ্ছে এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স। ঠিক আছে, এটাও আরিয়ান্থ পাবলিকেশনের। কি বইটার নাম? এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স। ঠিক আছে, এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স। ওকে ওকে, আর জিকে জিএসের জন্য, ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেসের জন্য তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে তরুণ গোয়েলের বইটা পড়ো, খুব ভালো। ঠিক আছে, জিএস বা জিকে জেনারেল অ্যাওয়ারনেস যেটা, সেটার জন্য তোমরা তরুণ গোয়েলের যে বইটা আছে এই বইটা পড়ো। এবারে এগুলো হচ্ছে আমাদের কি একদম সাবজেক্ট ওয়াইজ পড়লে। এরপরে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইউটিউবে যেগুলো দুর্বল পার্ট আছে,
ম্যাথস যেমন এগুলো ইউটিউব থেকে ছাড়াও বই পড়েই হয়ে যায়, ম্যাথসটা কিন্তু ইউটিউব থেকে তোমাদের দেখতে হবে শর্ট ট্রিকগুলো। আমাদের চ্যানেলে কিন্তু রেগুলার ক্লাস দিচ্ছি, ঠিক আছে, গ্রুপ ডির জন্য প্র্যাকটিস সেশন হচ্ছে, তাই তোমরা কনসেপ্ট যদি ক্লিয়ার করে তারপর প্র্যাকটিস সেশনে আসো তাহলে কিন্তু পেয়ে যাবে। এবং যদি পেড ক্লাসে আসো আরও ভালো, কারণ আমরা সেখানে চ্যাপ্টার ওয়াইজ পড়বো, শর্ট ট্রিক, কনসেপ্ট, ঠিক আছে, ক্যালকুলেশন কীভাবে তাড়াতাড়ি করতে হয়। আমাদের ইউটিউবে পেড কোর্স আছে, ঠিক আছে। 5 নাম্বার রিসোর্স আমি বলে দিচ্ছি, আমাদের যে পেড কোর্স আছে সেখানে কিন্তু গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য পড়ানো হচ্ছে। তোমরা কিন্তু আমাদের পেড কোর্সে জয়েন হতে পারো, এখানে কিন্তু কমপ্লিট ডিটেলস পরীক্ষার আগে আমরা কমপ্লিট করে দেবো। ওকে, এটা গেল আমাদের পেড কোর্স। এছাড়াও তোমরা আরেকটা বই আছে, যে বইটা থেকে যদি বই থেকে পড়ো, মক টেস্ট তোমরা হচ্ছে অনলাইনেও দিতে পারো কিংবা বই থেকেও চ্যাপ্টার ওয়াইজ দিতে পারো। সেটা হচ্ছে পিনাকেল পাবলিকেশন কিংবা ইউথ পাবলিকেশনের বই প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। প্র্যাকটিসের জন্য তোমরা কি বই পড়বে? পিনাকেল পাবলিকেশন কিংবা ইউথ পাবলিকেশন, ঠিক আছে। এই দুটো পাবলিকেশনের বই রেলের জন্য খুব চলে। এই দুটো পাবলিকেশনের যে কোনো বই তোমরা কিনে নিও, রেলওয়ে হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখতে পারবে। কারণ যে কোনো পরীক্ষা যদি ক্লিয়ার করতে হয় তার প্রিভিয়াস ইয়ার আমাদেরকে করতেই হবে। তাহলে এই গেল আমাদের বুক লিস্ট, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদের বই ছাড়া অনেকে শুধু পিডিএফ করে, যারা সিলেকশন পেয়েছে তাদের বাড়িতে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে একটা করে বই আছে, বইয়ের কিন্তু কোনো বিকল্প আজও নেই, ঠিক আছে। চলো এরপরে আবার ফিরে যাই, আমাদের যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে যখন আমাদের সিলেবাস কমপ্লিট হয়েছে তারপর আমাদের মক টেস্ট দিতে হবে, ঠিক আছে। মক টেস্টের জন্য বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম পেয়ে যাবে যেখানে তোমরা ফ্রিতে মক টেস্ট দিতে পারো। কারণ পরীক্ষাটা কিন্তু কম্পিউটার বেস পরীক্ষা, তুমি খাতায় লিখে করছো ভালো, কিন্তু আলটিমেটলি পরীক্ষায় তো সিবিটি বেস, কম্পিউটার বেস পরীক্ষা, তাই তোমাকে কিন্তু মক টেস্ট দিতে হবে এবং টাইম ধরে দিতে হবে। তার কারণ আমাদের 1.5 ঘন্টার মধ্যে কিন্তু শেষ করতে হবে, তাই মক টেস্টের কিন্তু একটা গুরুত্ব আছে। এবং শুধুমাত্র যে মক টেস্ট দিচ্ছ সেটা কিন্তু নয়, মক টেস্টের অ্যানালিসিস করতে হবে। কীভাবে অ্যানালিসিস করতে হয় সেটাও আমি বলে দিচ্ছি। দেখো কীভাবে মক টেস্টের অ্যানালিসিস করবে, ঠিক আছে। মক অ্যানালিসিস শুধুমাত্র মক টেস্ট দিয়ে না হলে কিন্তু কোনো লাভ নেই। মক অ্যানালিসিস এরকম কিন্তু ডিটেলসে ভিডিও ইউটিউবে পাবে না, মক অ্যানালিসিস করতে হবে। অ্যানালিসিস কী করে করবে? যে পোর্শনগুলোতে তোমার আটকাচ্ছে, হয়তো তুমি ম্যাথসের একটা পুরো মক দিলে, ম্যাথসে তুমি 2-3টে মক দেওয়ার পরে দেখতে পাচ্ছ তোমার ম্যাথসের একটা চ্যাপ্টার, আমি ম্যাথস দিয়ে উদাহরণটা দিচ্ছি, কম্পাউন্ড ইন্টারেস্টে প্রবলেম হচ্ছে, ঠিক আছে। দেখছো কম্পাউন্ড ইন্টারেস্টের কোশ্চেনগুলো আমি পারছি না, তাহলে তোমাকে আবার থিওরি পোর্শনে ফিরে যেতে হবে, থিওরি পোর্শনটা আবার পড়ে আবার মক টেস্ট দিতে হবে। এইভাবে যদি অ্যানালিসিস করে পড়ো। আর জিকে জিএসের জন্য আমি একটা জিনিস বলছি, জেনারেল সায়েন্স বলো কিংবা জেনারেল অ্যাওয়ারনেস বলো, যে কোশ্চেনগুলো তুমি পাচ্ছ না, যে কোশ্চেনগুলো পারলে না, এটা হচ্ছে তোমার জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেসের জন্য, যে কোশ্চেনগুলো তুমি পাচ্ছ না সেই কোশ্চেনটা একটা খাতায় নোট করো, সেই খাতাটাকে বারবার রিভিশন দাও, ঠিক আছে। কারণ হচ্ছে যে আমাদের এই পোর্শনটা খুব ভাস্ট, ঠিক আছে। এবার এগুলো তো একটু মুখস্থ টাইপের সাবজেক্ট, তো এবারে সায়েন্স মুখস্থ না আমি জানি, কিন্তু কম্পিটিটিভ এক্সামে এটার ইউনিট কি, এগুলো এই ধরনের কোশ্চেন বেশি আছে। খুব যে বিশাল অ্যানালিটিক্যাল কোশ্চেন আমরা যেরকম 11-12 পড়ি বা অনার্সে পড়ি সেরকম তো জিনিসপত্র নয়, আমাদের মাধ্যমিক লেভেলেরই বেশিরভাগ জিনিসপত্র, কিছুটা 11-12 কয়েকটা অঙ্ক একটু আসে, ঠিক আছে। তো এবার সেটার জন্য আমাদের কি করতে হবে? অনেক কিছু মেমোরাইজ করতে হবে। তো মনে রাখার একটাই উপায়, যেগুলো পারছি না খাতায় লিখে নিলাম, সেগুলোকে বারবার করে দেখতে হবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে কিভাবে মক অ্যানালিসিস করতে হয়, ক্লিয়ার? আচ্ছা, মক শুধুমাত্র দিলে হবে না, সঙ্গে অ্যানালিসিসটাও জরুরি। তারপরে হচ্ছে যে আমাদের রিভিশন, এই রিভিশন কিন্তু অনেকে দেয় না বলে পরীক্ষায় পিছিয়ে যায়, অনেকে অনেক কিছু পড়ে ফেলে কিন্তু তারপর রিভিশন দিচ্ছে না। রিভিশন দেওয়া সবথেকে ভালো প্রসেস হচ্ছে, আমি যে প্র্যাকটিস সেশনগুলো করাচ্ছি তোমরা দেখবে আমি প্লে লিস্ট করে দিয়েছি, বা যে কোনো স্যার তোমার যাকে পছন্দ হচ্ছে, ঠিক আছে, আমার পড়ানো একবার দেখো, যদি ভালো লাগে আমার ক্লাস অবশ্যই করো। তো এখানে আমি প্লে লিস্ট করে দিয়েছি, এই প্লে লিস্টে কী করছি, প্রত্যেকটা চ্যাপ্টারের সব কোশ্চেন মিক্স করে একটা প্র্যাকটিস সেশন রাখছি। তাহলে এখানেই কিন্তু তোমাদের রিভিশন হয়ে যাচ্ছে। রিভিশন তোমরা ইউটিউব থেকেও দিতে পারো, আর রিভিশন তোমরা যদি হ্যান্ড রিটেন নোটস বানাও নিজের, সেখান থেকেও কিন্তু রিভিশন দিতে পারো। কিন্তু নোটস বানানোর খুব একটা সময় নেই, ঠিক আছে, এগুলো করতে মোটামুটি 1 বছর সময় লাগে। তো আপাতত যদি 6 মাস পর পরীক্ষা হয় তাহলে কিন্তু আর তোমরা তো নোটস বানাতে পারবে না, সেজন্য তোমরা কি করবে, ইউটিউব থেকে রিভিশনটাকে দিয়ে নেবে। ওকে, ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমাদের ফাইনাল সিলেকশন। দেখো ফাইনাল সিলেকশন পেতে গেলে আমাকে কিন্তু অনেকটা মার্কস তুলে রাখতে হবে, কারণ কাট অফ কিন্তু হাই যাবে। তাই ফাইনাল সিলেকশন যদি পেতে চাও তাহলে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে সবগুলোতে ফুল মার্কস করা, ঠিক আছে, চেষ্টা করতে হবে। আমাদের মোটামুটি অনেকটা কিন্তু কাট অফ যেতে চলেছে, আমি বলে রাখছি। কোশ্চেনের স্ট্যান্ডার্ড হচ্ছে যে যতই বাড়ুক না কেন দিন দিন স্টুডেন্টদের লেভেলও বেড়ে যাচ্ছে, ঠিক আছে, এত বেকারত্ব বেড়ে গেছে যে কোশ্চেনের কাট অফ হচ্ছে কিন্তু বেশি যাবে। তোমরা সিজিএলে কাট অফ দেখেছো 153,
ঠিক আছে। তো কাট অফ কিন্তু খুব হাই যাচ্ছে, তাই ফাইনাল সিলেকশন পেতে গেলে একটা স্ট্র্যাটেজি মেনে সঠিক গাইডেন্সে সঠিক টিচারের কাছে এবং নিজেকেও পড়াশোনা করতে হবে, আলটিমেটলি নিজেকেই পড়তে হবে। আমরা যতই করি না কেন, তুমি যতক্ষণ না এফোর্ট দেবে ততক্ষণ কিচ্ছু হবে না। তাই এই সবগুলো জিনিসের যখন সম্মিশ্রণ ঘটবে তখন কিন্তু আলটিমেটলি তোমার ফাইনাল সিলেকশন হবে। তো আমাদের ইউটিউব চ্যানেলে রেগুলার ক্লাস হচ্ছে, পেড কোর্সে রেগুলার পড়াশোনা হচ্ছে। তোমাদের যদি গাইডেন্সের দরকার হয়, নিচে যে ফোন নাম্বার দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, সমস্ত জায়গায় আমাদের কোর্সের ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে এই ছিল আজকের এই ভিডিওটা, রেলওয়ে গ্রুপ ডি সমস্ত ডিটেলস আমি বললাম। ঠিক আছে, যদি কিছু জানার থাকে নিচে কমেন্ট সেকশনে জানাও, আমি আরও ডেপথে তোমাদেরকে সেই সমস্ত কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।